আসসালামু আলাইকুম। ১ম এ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ইস্ট, ১/২ চা চামচ লবণ, ৪ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এই ডোটা মথে নিতে আমার ১ কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। এখন ৩ টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মথে নিব। তবে ৩ টেবিল চামচ তেল একবারে দিব না, ১ টেবিল চামচ করে দিব আর খুব ভালো করে মথে নিব। এভাবে মথে নিতে সময়টা একটু বেশি লাগবে। যত ভালো করে মথা হবে ততই আপনার বার্গার বানটা সফট হবে। খুব ভালোভাবে মসৃণ করে মথে নিয়েছি। এখন বাটিতে সামান্য তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে নিচ্ছি। একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ঢেকে রাখবো ১.৫ থেকে ২ ঘন্টার জন্য। শীতের দিনে ফুলতে একটু সময় বেশি লাগে, তবে গরমের দিনে খুব তাড়াতাড়ি ফুলে যায়। অপেক্ষা করব ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত। আমার এই ডোটা ফুলে উঠতে ১.৫ ঘন্টার মতো সময় লেগেছে। আমি রোদে রেখেছিলাম। গরম জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি ফুলে উঠে। উপর থেকে প্লাস্টিক র‍্যাপটা সরিয়ে নিয়ে আবারও একটু মথে নিচ্ছি। এবার রুটি বেলার পিঁড়ির উপরে ডোটা নিয়ে ডোনাটের মতো শেপ দিয়ে ৮ টা ভাগে ভাগ করে নিব। এভাবে করে নিলে ভাগগুলো করা খুব সহজ হয়। এবার একটা করে ভাগ নিয়ে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। যত ভালো করে গোল করবেন আপনার ব্রেডের সাইজগুলো তত সুন্দর হবে। গোল করে নেওয়া হয়ে গেলে যে ফ্রাই প্যানের মধ্যে আমি ব্রেডগুলো বেক করব সেই ফ্রাই প্যানের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানের নিচে এবং সাইডে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি যেন বেক করার সময় লেগে না যায়। সবগুলো গোল করে বানিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৩০ মিনিটের জন্য। এটা ফুলিয়ে ডাবল করে নিতে হবে। খুব ভালোভাবে ফুলে ওঠার পরেই বেক করব, না হলে ভিতরটা সফট হবে না। চুলায় একটা তাওয়া ১০ মিনিটের জন্য খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন বানিয়ে রাখা ব্রেডের ফ্রাই প্যানটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলো ফুলে উঠতে ৩০ মিনিটের সময় লেগেছে। চুলায় দেওয়ার পর আরো কিছুটা ফুলে উঠবে। এখন লো হিটে ১৫ মিনিট বেক করে নিব। ১৫ মিনিট পর ঢাকনাটা খুলে এর সাইড দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা ঘি অথবা তেলও দিতে পারেন। ব্রেডগুলো এখন উল্টে নিতে হবে। একদম নাড়াচাড়া করবেন না, তাহলে শেপগুলো নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে উল্টিয়ে নিবেন। এবার আরেকটা ফ্রাই প্যানে খুব ভালোভাবে বাটার মাখিয়ে নেওয়ার পর উপর করে ঢেলে নিচ্ছি। উল্টে নেওয়া হয়ে গেলে আবারও ঢেকে ১৫ মিনিটের জন্য বেক করে নিব। ১৫ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও সাইড দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলো হতে ৩০ মিনিটের মতো সময় লেগেছে। প্রথমে ১৫ মিনিট বেক করেছি, তারপরে আবার ১৫ মিনিট বেক করেছি। আর ফ্রাই প্যানের নিচে অবশ্যই তাওয়া দিয়ে নিবেন, না হলে নিচে পুড়ে যাবে। ব্রেডগুলো হয়ে গিয়েছে, এখন খুব সহজে উল্টিয়ে নেওয়া যাচ্ছে। আমি এই পাশটা আরো একটু লাল করে ভেজে নেবার জন্য উল্টিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতো কালার করে ভেজে নিবেন। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।